ভাত কোনটা তৈব। দুটো ভাতের উদাহরণ দিচ্ছি, আপনারাই সিদ্ধান্ত নেন। নলেজ নিজের জ্ঞানে সিদ্ধান্ত নেন। একটা হলো হাইব্রিড জেনেটিক্যালি মডিফাইড ধান এবং কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা তৈরি করা হয়েছে। আর ওই ঢেকিতে না, এটা মেশিনে ছাঁটাই করে সব ফাইবার ফেলে দবদবে সাদা করা হয়েছে। এটা হলো একটা ভাত। আর একটা হলো অরিজিনাল জাত ধানের, ন্যাচারালভাবে কৃষি করা হয়েছে এবং ঢেকিতে পার করে সেটা আপনার লাল চাল যেটা। হ্যাঁ, কোনটা উত্তম? তাহলে আল্লাহ কোনটা নিকৃষ্ট খাইতে বলছে কোরআনে? তাহলে পবিত্র কোরআন অনুযায়ী কোন ভাত খাওয়া আমাদের উচিত ছিল? শুধু লাল চাল না, যেটা ন্যাচারাল, যেটা অবিকৃত, যেটা ন্যাচারাল পদ্ধতিতে উৎপাদিত এবং ন্যাচারালি প্রিজার্ভ করা, মানে ফাইবার সহ আছে। ঠিক? তাহলে এখন আপনারা যারা সাদা ভাত খাইতেছেন কোরআনের বাইরে চলে গেছেন, বুঝতে পারতেছেন। আর যদি আপনি আমার এই কথাকে ধরতে, আপনি যত বড় আলেম আনেন আপনি নিয়ে আসেন, আমি প্রমাণ দিব যে আমার কথা সত্য। এবং এটা কিন্তু উত্তরটা আমি দেইনি, আপনারাই দিছেন। তাহলে কোনটা উত্তম, ন্যাচারালটা নাকি ওই কেমিক্যালটা? তাহলে উৎকৃষ্টটাই হচ্ছে তৈব, আন্ডারস্ট্যান্ড? তাহলে তৈবের শব্দ মানে উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট, নট উৎকৃষ্ট, সরি। তৈব মানে হলো সর্বোৎকৃষ্ট। আপনার আমল যদি তৈব হয়, মানে আখলাক চরিত্র তৈব মানে সর্বোৎকৃষ্ট চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈব চরিত্রের অধিকারী ছিলেন। তৈব বলতে আরবিতে সর্বোৎকৃষ্ট বোঝায়, নট অনলি। তাহলে আমার এখানে সর্বোৎকৃষ্ট খাবারগুলো আছে। এখন আপনি সর্বোৎকৃষ্ট থাকতে চান নাকি নিকৃষ্ট থাকতে চান? তাহলে সর্বোৎকৃষ্ট থাকতে চাইলে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে রোগমুক্ত, সুস্থ, এনার্জেটিক, ব্রেইনি, হ্যাঁ, ইউফোরিক সব কিছু, তাইলে সর্বোৎকৃষ্ট খাইতে হবে। নিকৃষ্ট খেয়ে আপনি হবেন রোগী, দুর্বল, গেরিয়া ব্যথা, মাজা ব্যথা, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, এত বড় একটা বুড়ি, হ্যাঁ, টেনশন, দুশ্চিন্তা, হতাশা, ঘুম নাই, হ্যাঁ, এরকম নষ্ট খেয়ে মানুষ এরকম হয়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।